সুতরাং হাবিলের চরিত্রে আমাদেরকে চরিত্রবান হতে হবে, হাবিলের আদর্শ ধারণ করতে হবে। আর হাবিল একটা মেসেজ দিয়ে গেছেন যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ ভালো মানুষের আমল কবুল করে। মানুষের ভিতরে যদি অপরিচ্ছন্ন থাকে, মানুষের ভিতরে যদি ঈমান না থাকে, মানুষের কাজকর্মের ভিতরে যদি দুই নম্বরই থাকে, মানুষের কাজকর্মের ভিতরে যদি একানিষ্ঠতার কমতি থাকে, তাহলে আল্লাহ সেটা কবুল করেন না। হাবিল পশু চড়াতো, হাবিল কি করলো? হুষ্টপুষ্ট একটা পশু আল্লাহর জন্য নিয়ে আসলো এবং আল্লাহর জন্য কোরবানি করলো। কাবিল কি করলো? কাবিল সে চাষাবাদ করত, তো তার সেই ফসলাদি কিছু জীর্ণ শীর্ণ ফসলাদি যেগুলো তার প্রয়োজন নেই, ওয়াকেজ পড়ে আছে, খাবারের জন্য অনুপযোগী, সেগুলো নিয়ে আসলো। তদানীন্তন সময়ে কোরবানি কবুলের মানদণ্ড ছিল আকাশ থেকে আগুন এসে সেটা গ্রাস করবে, আরটা আগুন অ্যাকসেপ্ট করবে, তার কোরবানি কবুল হবে। তো দেখা যাচ্ছে যে হাবিলের সেই হুষ্টপুষ্ট পশুটাই আগুন এসে গ্রাস করলো, কিন্তু কাবিলের সেই জরা জীর্ণ শীর্ণ সেই অখাদ্যের মতো সেই খাদ্য শস্যগুলো কবুল করলো না। তখন কাবিল বড় রেগে গেল, হাবিলকে বলল আমি তোমাকে হত্যা করব। আর হাবিল বলল লা আকতুলান্নাকা, কিন্তু আমি তোমাকে হত্যা করব না। আমি এখানেই আপনাকে দাঁড়িয়ে যাচ্ছি, আয়াতের এই ছোট্ট পয়েন্টে দাঁড়িয়ে যাচ্ছি। প্রিয় দিনী ভাই এবং বোন, এখান থেকে আমরা মেসেজ নিতে পারি, হাবিল বলছে আমি যদি তোমাকে হত্যার পরিবর্তে হত্যা করতে যাই, তাহলে আমিও হত্যাকারী হিসেবে আল্লাহর কাছে বিবেচিত হব। এই আয়াত থেকে আমরা এ কথাই নিতে পারি, হত্যার পরিবর্তে হত্যা নয়, সহিংসতার পরিবর্তে সহিংসতা নয়, হিংসার পরিবর্তে প্রতিহিংসা নয়, শত্রুতার পরিবর্তে শত্রুতা নয়, বরং হিংসা, প্রতিহিংসা, শত্রুতা, হত্যাকাণ্ড, সহিংসতা, হরতাল, বিক্ষোভের পরিবর্তে মানুষকে ভালোবাসা দিতে হবে, যেটা হাবিল দিয়েছিল, যে লা আকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব না। কেন? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদেরকে ভালোবাসেন এবং ভালো জিনিসটা আল্লাহ কবুল করেন। কি জিনিসটা কবুল করেন? ভালো জিনিসটা কবুল করেন। আমাদের কাছে যখন মানুষ প্রশ্ন করে যে ভাই সুদের টাকায় কোরবানি হবে কি, অমুক ব্যক্তি ঘুষ খায় কোরবানি হবে কি, তখন বড় আফসোস লাগে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র হাবিল বলছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ ভালো জিনিস কবুল করেন, আল্লাহ ভালো সময় কবুল করেন, ভালো দান কবুল করেন, ভালো টাকার কোরবানি আল্লাহ কবুল করেন, আল্লাহ ভালো ছাগল কোরবানি করলে আল্লাহ কবুল করেন, ভালো গরু আল্লাহ কোরবানি করলে আল্লাহ কবুল করেন, আল্লাহ ভালো বাড়ি, ভালো বসত বাড়ি কবুল করেন, আল্লাহ ভালো কাজ কবুল করেন, ভালো কথা কবুল করেন, ভালো হাসি কবুল করেন, ভালো মানসিকতা কবুল করেন, ভালো আমল কবুল করেন। আমরা এই কোরবানি থেকে শিক্ষা নিতে পারি। দুজন ব্যক্তি হাবিল এবং কাবিল কোরবানি করলো, কিন্তু আজকে গোটা বিশ্বে মুসলিম সমাজে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, আমরা হত্যাকাণ্ডের বিপরীতে মানুষকে হত্যা করছি না? আমরা সহিংসতার পরিবর্তে সহিংসতা ঘটাচ্ছি, আমরা হিংসার পরিবর্তে বিপরীতে আমরা প্রতিহিংসা করতেছি। প্রিয় ভাই আমার, সুতরাং হাবিলের চরিত্রে আমাদেরকে চরিত্রবান হতে হবে, হাবিলের আদর্শ ধারণ করতে হবে। আর হাবিল একটা মেসেজ দিয়ে গেছেন যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ ভালো মানুষের আমল কবুল করে। মানুষের ভিতরে যদি অপরিচ্ছন্ন থাকে, মানুষের ভিতরে যদি ঈমান না থাকে, মানুষের কাজকর্মের ভিতরে যদি দুই নম্বরই থাকে, মানুষের কাজকর্মের ভিতরে যদি একানিষ্ঠতার কমতি থাকে, তাহলে আল্লাহ সেটা কবুল করেন না। আমরা যারা আঙ্গিকে এই কোরবানির দিন উদযাপন করি, আমরা যেই দিনটা, এই দিনটা হচ্ছে আত্মত্যাগের এক মহা বিপ্লবী দিন, যেন তেন কোনো দিন নয়, আত্মত্যাগের মহা বিপ্লবী দিন। আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে কত বড় পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন চাপিয়ে দিয়েছিলেন। আপনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বাবা হওয়ার চেষ্টা করুন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সন্তান হওয়ার চেষ্টা করুন। তাদের যে আত্মত্যাগ, তাদের যে অহংকারকে কোরবানি করেছে, তারা আত্মত্যাগ করেছে, তারা যেভাবেই তাদের মানবিকতা, তাদের পাশবিকতাকে বিসর্জন দিয়েছে, তারা যেভাবে দুনিয়া প্রীতিকে বিসর্জন দিয়েছে, ওভাবে আপনি বিসর্জন দেওয়ার চেষ্টা করুন। কোরবানি করার আগে হিংসাকে কোরবানি করতে হবে। প্রিয় ভাই আমার, আমাদের ঈদের মাঠে টাকা তোলা হচ্ছে, দিনী বোন এবং আমি আপনাদের যারা আমার সামনে উপবিষ্ট আছেন ভাইদেরকে বলবো যে ঈদের মাঠে দানের একটা গুরুত্ব রয়েছে। সুতরাং আপনারা
ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য আজকের এই দানকে দলিল হিসাবে সাব্যস্ত করবেন ইনশাল্লাহ। প্রত্যেকেই দেবেন, যার যতটুকু সামর্থ্য আসে সেই পরিমাণ দান করবেন ইনশাল্লাহ। ঈদের মাঠে দান আর দোয়া, ঈদের মাঠে দান আর দোয়ার দুটি গুরুত্ব আছে। ঈদের মাঠে দানের যেমন গুরুত্ব, দোয়ার তেমন গুরুত্ব। দানের যেমন গুরুত্ব, দোয়ার তেমন গুরুত্ব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে, এমনকি কোনো নারীর যদি অন্যা না থাকে তাহলে একই অন্যায় দুইজন নারীকে এসে দোয়ায় শামিল হতে বলেছেন, দানে শামিল হতে বলেছেন। সুতরাং আপনার এ থেকে পিছিয়ে থাকবে না ইনশাআল্লাহ। যে কথা বলছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন পাশবিকতাকে কুরবানি করেছিল, দুনিয়া প্রীতিকে কুরবানি করেছিল, সন্তান প্রীতিকে কুরবানি করেছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন পৃথিবীর সমস্ত মায়া মোহাব্বত, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিবারের প্রতি যে আত্মটান যেমন কুরবানি করেছিল, পাশবিকতাকে কোরবানি করেছিল, অহংকারকে কোরবানি করেছিল, ঠিক তেমনি ভাবে এই দুনিয়া করতে গেলে আপনাকে অহংকার কোরবানি করতে হবে, দুনিয়া প্রীতি কোরবানি করতে হবে। সন্তানের প্রতি অগাধ যে ভালোবাসা রয়েছে, যে ভালোবাসার কারণে আমরা সন্তানকে আজকে দুনিয়ামুখী করে ফেলেছি, এই সন্তানের প্রতি এই অগাধ অতিরঞ্জিত ভালোবাসা আজকে আমাদেরকে এটা কোরবানি করতে হবে। সুদের কোরবানি করতে হবে, ঘুষের কোরবানি করতে হবে, ওজনে কম দেওয়ার মানসিকতার কোরবানি করতে হবে। তবেই আমরা কোরবানি থেকে শিক্ষা নিতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে আমরা আরেকটা শিক্ষা নিতে পারি, সেটা হচ্ছে তাওহীদের শিক্ষা, সেটা হচ্ছে ঈমানের শিক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মানুষ যখন এসে বলল চলো ইব্রাহিম মেলায় যাই, উনি বললেন ইন্নী সাকিম, আমি অসুস্থ রয়েছে, আমি যাব না। তখন মানুষ যখন মেলায় চলে গেল, ঠিক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি ঘরে ঢুকলেন, ঢুকেই দেখলেন যে মূর্তিগুলোর সামনে খাবার মিষ্টান্ন রাখা আছে, মূর্তিগুলো খায় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তাদেরকে বললেন ফারাগা ইলা আলিহাতিম ফাকালা আলা তাকুলুন, আচ্ছা ঠিক আছে ও প্রভু, ও দেবদেবী, তোমরা তো দেবদেবী, তোমরা তো প্রভু, ঠিক আছে, তাহলে তোমরা তো তোমাদের সামনে মিষ্টান্ন রাখা আছে, সেটা তোমরা খাচ্ছ না, ভালো কথা, মা লাকুম লা তানতিকুন, কিন্তু কেন খাচ্ছ না সে কথাটা একটু বলো, সেই কথাটা বলো। দেবদেবী না খাইতেই পারে স্বাভাবিক, কিন্তু দেবদেবী কথা তো বলতে পারবে। মা লাকুম লা তানতিকুন, খাও না আবার কথাও বলো না, তোমার তো কোনো মূল্যই নেই। দিলেন বাড়ি, সমস্ত মূর্তিগুলোরে ভেঙে হবল ঠাকুরের গলায় কোরালকানা ঝুলিয়ে দিলেন। এমতো অবস্থায় দেখা যাচ্ছে কওমের মানুষেরা যখন চলে আসলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদের দেবদেবীগুলো ভেঙে চুরে চুরমার করে দিল, মানুষের কাছে এটা নিন্দনীয় অপরাধ এবং এমন অপরাধ যেটা হত্যাকাণ্ড, তাকে হত্যা করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামেরকে হত্যা করতে হবে, এর বিপরীত তার কোনো শাস্তি নেই। কিন্তু পিতা আজরের ছেলে, কওমের একজন বড় নেতার ছেলে, পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ছিলেন আজল। তো আজরের দেখা যাচ্ছে তিনি এত বড় একজন নেতা, কওমের নেতা। তো দেখা যাচ্ছে গ্রাম, আমাদের দেশে যদি দেখা যায় যে মন্ত্রীর ছেলে যদি অন্যায় করে, চেয়ারম্যানের ছেলে যদি অন্যায় করে, একটা অপশন থাকে, ক্ষমা চাওয়ার একটা অপশন থাকে, বাঁচানোর একটা অপশন থাকে। তো আজরের পিতা ইব্রাহিম যখন অন্যায় করলো, একটা অপশন দিল, ইব্রাহিম তুমি যদি আমাদের দেবদেবী এই ঠাকুরকে যদি তুমি প্রভু হিসাবে মেনে নিতে পারো, তাহলে আমরা তোমাকে অব্যাহতি দেব, তোমাকে আর মানব না, বরং কওমের একটা নেতৃত্ব তোমার কাছে দিয়ে দেব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আগুনের পাণ্ডুলিপি, তিনি আগুনের বিশাল বড় গর্ত করে আগুনের একটা বিশাল সমাহার তৈরি করলেন, আগুনে তাকে নিক্ষেপ করা হবে। একদিকে আগুন, অন্যদিকে তোমাকে দেবদেবী ঠাকুরকে প্রভু হিসেবে মেনে নিতে হবে, না হলে তোমাকে আগুনে নিক্ষিপ্ত হতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই একটা কঠিন জীবন সন্ধিখানে দাঁড়িয়ে সেদিন তিনি একটা বক্তব্য তার জাতির সামনে পেশ করেছিলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন বলেছিল যে আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আমার চেতনা, আমি আমার মুখমণ্ডল, আমি আমার বিবেক, আমি আমার দর্শনকে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরিয়েছি, যিনি আসমান এবং জমিনের একমাত্র একচ্ছত্র অধিপতি। আমি সেই আল্লাহ ব্যতীত আমি কোনো দেবদেবী ঠাকুর আর অন্য কোনো প্রভুর দিকে আমি আমার চেতনা ঘোরাবো না। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে বুঝতেই পারলাম, জীবন সন্ধিক্ষণে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই বক্তব্য পেশ করেছেন, তার সন্তান হিসাবে আমরা এটা মানতে পারি যে আমাদের সামনে যদি ঈমান বিধ্বংসী কোনো বিষয় চলে আসে, শিরকি কোনো বিষয় চলে আসে, শিরকি আকীদা কোনো বিষয় চলে আসে, ঈমান নষ্ট করে এমন কোনো বিষয় যদি আমাদের সামনে চলে আসে, আমরা ওই আল্লাহর ঈমান, আমরা আকীদাকে বিসর্জন দিয়ে তগুদের কাছে আমরা মাথা নত করব না ইনশাআল্লাহ।